হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা আবারও রোটেশনাল মোশনের উপরে আলোচনায় ফিরলাম। সেই আজকের আলোচনা হলো গড়ানো বস্তুর মোট কৌণিক ভরবেগ। আমরা লাস্ট যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো একটু মনে করে নিই। ফার্স্ট, একটা গড়ানো বস্তু রয়েছে, সে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তার কেন্দ্রের সাপেক্ষে ঘূর্ণন হচ্ছে আর কেন্দ্রটা সামনের দিকে VCM বেগে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা পেয়েছি পি নেট, অর্থাৎ মোট রৈখিক ভরবেগ সমান MVCM। পি নেট সমান পেয়েছি MVCM। তারপরে আমরা কি পেয়েছি না, তারপরে পেয়েছি পি এর পরে আমরা শক্তি পেয়েছি। আমরা যে শক্তি পেয়েছি সেটা কত না, এইরকমভাবে একটা বস্তু গড়িয়ে যাচ্ছে, তার ভরবেগের গতিবেগ VCM, সে কেন্দ্রের সাপেক্ষে ওই বস্তুটার বিভিন্ন বিন্দুগুলোর কৌণিক বেগ ওমেগা এবং কেন্দ্রের সাপেক্ষে জড়তা ভ্রামক I। সেক্ষেত্রে আমরা যে শক্তি পেয়েছি, কাইনেটিক এনার্জি পেয়েছি, সেটা হলো 12 MVCM স্কোয়ার প্লাস 12 I ওমেগা স্কোয়ার। এটাকে আমরা বলেছি ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, এটাকে আমরা বলেছি রোটেশনাল কাইনেটিক এনার্জি। এই সমস্তগুলো আমরা পেয়েছি। আজকের আমরা কৌণিক ভরবেগ নির্ণয় করার চেষ্টা করব। আমরা দেখব যে এইরকম একটা গ্রাউন্ড রয়েছে, এই গ্রাউন্ডের উপরে এই রকম একটা বস্তু গড়িয়ে চলছে, যার ভর কেন্দ্রের গতিবেগ VCM। এবারে গ্রাউন্ডের রেসপেক্টে এই কেন্দ্রের যে অবস্থান ভেক্টর যদি এটা হয়, তাহলে I-তম পার্টিকেল যার ভর MI, তার অবস্থান হবে এইটা, অর্থাৎ গ্রাউন্ডের সাপেক্ষে তার অবস্থান হবে এই রকম। সেটা আমরা প্রত্যেক ক্ষেত্রেই কাজে লাগিয়েছি। এখানে আমরা ধরেছি যে আর I-তম পার্টিকেলের গ্রাউন্ডের সাপেক্ষে পজিশান সমান RIG সমান I-তম পার্টিকেলের সেন্টারের সাপেক্ষে পজিশান প্লাস G এর সাপেক্ষে সেন্টার অফ মাসের পজিশান। এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা কি পেয়েছি, VIG ইকুয়ালস টু আমরা পেয়েছি VIC প্লাস BCG। এখান থেকে আমরা যেটা পাবো সেটা আমরা লিখে ফেলবো যে I-তম পার্টিকেলের বেগ সমান হবে, এখানে হবে I-তম পার্টিকেলের বেগ কেন্দ্রের সাপেক্ষে প্লাস কেন্দ্রের বেগ গ্রাউন্ডের সাপেক্ষে, সেটাই হলো VCM। এটা নিশ্চয়ই আর বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ এই রকম আমরা লাস্ট দুটো ভিডিওতে একই রকম রিলেশান আমরা পেয়েছিলাম। এখন আমরা এখানে রৈখিক ভরবেগ পাবো। এই বস্তুটার ভর যদি MI হয়, তাহলে তার রৈখিক ভরবেগ PI সমান আমরা কি পাবো, MVIG। তাহলে কী হবে, এখানে M গুণ হবে MVIC প্লাস MI I-তম পার্টিকেলের ভর MI, তাহলে MIVCIC প্লাস MIVCM। এবারে আমরা করব কি না, আমরা ক্রস প্রোডাক্ট করব। আমরা জানি যে গ্রাউন্ডের সাপেক্ষে কৌণিক ভরবেগ পেতে চাইছি এই I-তম পার্টিকেলের, তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে তার অবস্থান আমরা জানি RIG। তাহলে RIGর সঙ্গে P এর ক্রস প্রোডাক্ট হলে আমরা কিন্তু কৌণিক ভরবেগ পাবো। কৌণিক ভরবেগ যেটা পাবো সেটা হলো LI সমান RIG ক্রস PI, I-তম পার্টিকেলের কৌণিক ভরবেগ। সেটা তাহলে কি পাবো, RIG সমান কি লিখবো, RIC প্লাস RCG। অ্যাকচুয়ালি এটাকে CGটাকে CM বলে লিখে ফেলবো। হ্যাঁ, এখানে আমরা যদি এটা CG থাকুক, এখানে আমরা সেন্টার অফ মাসের যে পজিশান গ্রাউন্ডের সাপেক্ষে আমরা RCM দিয়ে লিখব। এইখানে সেটা আমরা লিখে ফেলবো যে RIG ইকুয়ালস টু RIC প্লাস এইটার বদলে লিখব RCM। এইভাবে সাজিয়ে লিখলে আমাদের হিসেব করতে সুবিধা হবে। তাহলে RIC প্লাস RCM ক্রস
এইটা হবে এম আই ভিআইসি প্লাস এম আই ভিসিএম। এই ক্রস প্রোডাক্টটা আমাদের করে ফেলতে হবে। এই ক্রস প্রোডাক্টটা করে ফেললে তার সামেশান নিলে আমরা কিন্তু মোট যে কৌণিক ভরবেগ সেটা আমরা পেয়ে যাব। ফার্স্ট আমরা এমআইটা কমন নিয়ে নেব। এমআইটা যেহেতু স্কেলার রাশি, এটাকে আমরা ফার্স্টে লিখব। লেখার পরে আমরা আর আইসি ক্রস প্লাস আর সিএম ক্রস ভিআইসি প্লাস ভিসিএম লিখে ফেলবো। এবারে আমরা প্রোডাক্টগুলো করব। এইটা ক্রস এইটা, প্রথমে লিখব এম আই আর আইসি ক্রস ভিআইসি, তারপরটা এইটা ক্রস এইটা এম আই আর আইসি ক্রস ভিসিএম। এরপরে এটার সঙ্গে এটা ক্রস প্রোডাক্ট করব প্লাস এম আই আর আইসি এটার সঙ্গে এটা আর সিএম ক্রস ভিআইসি। তারপরে কি করব, এটার সঙ্গে এটা প্লাস এম আই আর সিএম ক্রস ভিসিএম। এবারে আমি সবগুলো ধীরে ধীরে আমরা লক্ষ্য করব। এখন এই যেটা পেলাম এগুলোকে যদি সামেশান করি, সামেশান করলে যেগুলো কনস্ট্যান্ট সেগুলো সামেশানের বাইরে চলে যায়। এটা নিশ্চয়ই বারবার এক্সপ্লেন করার প্রয়োজন হয় না। এখানে দেখো ভিসিএমটা কনস্ট্যান্ট, এখানে আর সিএম কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি না, প্রত্যেকটা পার্টিকেলের জন্য কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে বুঝতে হবে, মানে এখানে আমি সামেশান করছি কিন্তু পার্টিকেলগুলো, এখানে যে ডিফারেন্ট পার্টিকেল রয়েছে, একটা পার্টিকেলের জন্য আমি যে এক্সপ্রেশানটা এনেছি ডিফারেন্ট পার্টিকেলের জন্য, সেই এক্সপ্রেশানগুলোতে কোনগুলো চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, এমআই চেঞ্জ হবে, কিন্তু ভিসিএম চেঞ্জ হবে না, আরসিএমও চেঞ্জ হবে না, এখানে আরসিএম চেঞ্জ হবে না, এইগুলো চেঞ্জ হবে না। তার জন্য আমাদেরকে এইগুলোর ওপর বিশেষ নজর রাখতে হবে। এবারে আমরা এটাকে হিসেব করে ফেলব। এল মোট কৌণিক ভরবেগ, এল সমান সামেশান এল আই, এইটা হবে কি সামেশান এম আই আর আইসি ক্রস ভিআইসি। এটা কি হবে পরে আমরা দেখব। হ্যাঁ, তারপরে আমরা কি পাবো, এইটাতে কি হবে, ভিসিএমটা বাইরে চলে যাচ্ছে। এবারে আমরা কি করব না, এইটা লিখবো এরকম, এটাকে আমরা এরকম লিখতে পারি যে ভিসিএমটা আমি বাইরে লিখলে এরকম লিখতে পারি সামেশান এম আই আর আইসি ইন্টু ভিসিএম। এটাকে একটু জায়গা লাগবে, এটাকে একটু সরিয়ে দেওয়া যাক। এইভাবে আমরা এখানে লিখে ফেলবো। ভিসিএমটাকে আমরা বাইরে লিখতে পারলাম, সামেশানের বাইরে নিয়ে যেতে পারলাম। অবশ্যই এটা ক্রস ছিল, সেই ক্রসটা কিন্তু তোমাকে ইগনোর করা যাবে না। এবারে তারপরের টার্মটা হলো এইটা, এখানে দেখো আর সিএম, একে বাইরে নিয়ে যাব, তাহলে আমি এরপরে লিখব প্লাস আর সিএম ক্রস এম আই ভিআইসি, এটা লিখব। তারপরটা আমি কি লিখব, আবারও আমি লিখব আর সিএম ক্রস সামেশান এম আই ভিসিএম। দেখো এখানে ভিসিএমটাকে আমি বাইরে রাখতে পারি, এরকম করে আরেকটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব। দিলে এখানে কি হবে, দেখো একটা জিনিস দেখো, এখানে এমআই আর সিআই এটা কেন্দ্র, এটাকে আমরা ভর কেন্দ্র বলছি, সেন্টার অফ মাসের সাপেক্ষে। এইটা হলো আর আই সি আর এটা হলো এমআই। তাহলে ভর ভ্রামক কত, এমআই আর আইসি, প্রত্যেকটার ভর ভ্রামক যোগ করলে কী হবে, সামেশান এমআই আর আইসি, এটা 0 হবে। তাহলে ভর কেন্দ্রের ডেফিনেশন থেকে আমরা এটাকে 0 লিখতে পারবো, আর কোনটা না, এখানে দেখো এমআই ভিআইসি আমরা এখানে লিখতে পারবো কি এমআই ভিআইসি। এটাকেও আমরা দাঁড়াও একটু হিসেব করতে হবে, এটাকে আবার লিখে ফেলি এমআই আর আই সি ইন্টু ভিআইসি। এবারে আমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যদি এখানে যদি আমরা ভিআইসি লিখি, ভিআইসিটা কি
না কেন্দ্রের সাপেক্ষে আইতম পার্টিকেলের রৈখিক বেগ সমান কি হয় ওমেগা ক্রস আর আইসি। আমরা জানি ভি সমান ওমেগা ক্রস আর। আমরা এটা বৃত্তাকার যে গতি বৃত্তীয় গতি ইউনিফর্ম সার্কুলার মোশনে এখানে পেয়েছিলাম যে ভি সমান ওমেগা ক্রস আর। তাহলে এখানে যদি আমি এটাকে ভিআইসি এর জায়গায় এটা লিখি, এখানে লিখে একবার যদি আমি দেখি এম আই আর আইসি ক্রস ওমেগা ক্রস আর আইসি, এটা আমরা লিখে ফেলব। তারপরে আমরা এটাকে জিরো বসিয়ে দেবো, এটা হবে জিরো। এটা দেখো এম আই আর আইসি আছে, এখান থেকে আমরা পেয়েছি এটা জিরো, এটার জন্য আর কিছু লিখবো না। তারপরে আমরা লিখব আর সি এম ক্রস এম আই ভিআইসি। তারপরে এটা কি লিখবো, এটা হচ্ছে টোটাল মাস, এটা হবে আর সি এম ক্রস টোটাল মাস ইন্টু ভিসিএম। বুঝতেই পারছো যে গড়ানো বস্তুর যে মোট রৈখিক ভরবেগ সেটা আমরা কি পেয়েছিলাম এম ইন্টু ভিসিএম, সেটাই আমরা এখানে পেলাম। এবারে আমরা দ্বিতীয় কাজ করব কি না, এখানে আর আইসি ক্রস ওমেগা ক্রস আর আইসি এটা কি পাবো না, এটাতে আমরা পাবো এটাকে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, এই ক্রস প্রোডাক্টের যে ভ্যালু আসে সেটা কি আসে সেটা আমরা এখানে সাইডে লিখে ফেলবো। এটা আমি এই জায়গাটা লিখছি, লিখে কিন্তু মুছে দেবো, তোমরা সঙ্গে সঙ্গে এটা নোট করে নাও যে আর আইসি ক্রস ওমেগা ক্রস আর আইসি। ধরো এ ক্রস বি ক্রস সি, এ ক্রস বি ক্রস সি, এটা করলে কি হয় না ব্যাক ক্যাপ রুল, ব্যাক ক্যাপ রুল। সেই ব্যাক ক্যাপ রুলে কী বলেছে এ ডট সি আর এখানে এ ডট বি, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে আর বি ভেক্টরটা সামনে থাকবে, অর্থাৎ এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা। এখানেও তাই, এটাকে যদি আমি এই ফর্মুলায় ফেলি, এখানে এটা কি এটা হলো আর, তাহলে এর জায়গায় আমি আর আইসি লিখব, আর আইসি এর জায়গায় আমি আর আইসি লিখে দিলাম। বিটা কি ওমেগা, বি যেখানে আছে আমি ওমেগা লিখে দিলাম, এখানে আমি ওমেগা লিখে দিলাম। আর এখানে সিটা কি আর আইসি, এখানে আবার আমি আর আইসি লিখলাম, আর সরি এটা তো ওমেগা টি, আর এখানে সিতে আর আইসি লিখলাম। তাহলে তুমি দেখতেই পাবে যে এখানে তুমি কী পেলে না ওমেগা ইন্টু আর আইসি ইন্টু আর আইসি, তাহলে আর আইসি এ স্কোয়ার ইন্টু ওমেগা। আর এখানে কি পাবে না আর আইসি ডট ওমেগা। দেখো একটা জিনিস তুমি লক্ষ্য করো, তোমরা যখন এখানে একটা সার্কুলার মোশন করেছিলে আর এর দিকটা এদিকে ছিল আর ওমেগাটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, আর ওমেগা সবসময় পারপেন্ডিকুলার থাকবে। দেখো এদিকে হচ্ছে আর ওমেগাটা বাইরের দিকে এইরকম যদি ঘুরে, তাহলে এরকম ঘুরলে আমরা বুড়ো আঙুল যেদিকে থাকে আঙুলগুলো বাকি আঙুলগুলো ঘোরালে ডান হাতের বুড়ো আঙুলটা যেদিকে থাকে, অর্থাৎ সবসময় ওমেগাটা এই তলের সঙ্গে লম্ব থাকে, তাহলে ওমেগা ডট আইসি এটা কিন্তু জিরো হবে, এইটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আর আইসি স্কোয়ার ইন্টু ওমেগা হবে। তাহলে আমি এইটার বদলে যেটা লিখবো সেটা তোমরা এক্ষুনি করে নাও, রাফে করে নাও, এটা তোমরা খাতায় করে নাও, আমি সময় দিচ্ছি, তোমরা পজ করে এটা করে নাও। করার পরে তুমি এইটার ভ্যালু লিখবে এইখানটায়। তাহলে আমি এখানে মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি শুধু এই ভ্যালুটা রাখছি, এটা আমি এখানে দেখে বসাবো। তাহলে এখানে কী হবে সামেশান এম আই আর আইসি এর হোল স্কোয়ার ইন্টু ওমেগা। ওমেগাটা সব পার্টিকেলের জন্য এখানে ফিক্স, তাহলে এখানে আবারও আমি ওমেগাটাকে বাইরে কমন নিয়ে রাখতে পারি। আর এখানে আমরা জানি কি যে এমআই ভিআইসি, এমআই আরআইসি যদি জিরো হয় তাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে এমআই ভিআইসি জিরো হবে। আমরা এটাও জানি যে সমস্ত যে কণা রয়েছে তাদের যে বেগের যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ভর ভ্রামক বলেছিলাম, ভর ভ্রামকের ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটা হচ্ছে এইটা, অর্থাৎ এটা থেকে আমরা এটা পাবো জিরো, অর্থাৎ এইটাকে আমরা জিরো লিখতে পারবো, এটাকে আমরা এইটা বসালাম, তারপরটা জিরো, তারপরেরটা তো আমরা জানি এটা হলো গিয়ে তোমার মোট রৈখিক ভরবেগ প্লাস আর সি এম ক্রস এম ভিসি বা পি নেটও লিখতে পারো। পি নেট যেহেতু আগের লাস্ট ভিডিওগুলো পেয়েছো সেটাকে তুমি পি নেট হিসাবে লিখতে পারো। এখন আমি এইটাকে কি লিখব না এই কেন্দ্রের সাপেক্ষে এই এম
আইতম পার্টিকেলের যে ভর এবং কেন্দ্রের সাপেক্ষে যে দূরত্ব তার বর্গ এর গুণফলকে কী বলা হয়? আইতম পার্টিকেলের জড়তা ভ্রামক। কার সাপেক্ষে জড়তা ভ্রামক? না এই কেন্দ্রবিন্দুর সাপেক্ষে, অর্থাৎ এখানে আমরা বলবো যে ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তা ভ্রামক। তাহলে ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তা ভ্রামক এইটা হলো, তার সঙ্গে ওমেগা প্লাস আর সিএম ক্রস পি নেট। তাহলে আমরা বুঝতেই পারছি যদি একটা বস্তু শুধু ঘোরে, এখানে তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এই জায়গাটা বুঝতে যাচ্ছি। আমরা যদি দেখি একটা বস্তু শুধুই ঘুরতে থাকে, সে গড়িয়ে যাচ্ছে না, একটা জায়গায় বাঁধা আছে, শুধুই ঘুরতে থাকছে, এই কেন্দ্রের সাপেক্ষে ঘুরছে ওমেগা কৌণিক বেগে, এই কেন্দ্রের সাপেক্ষে তার জড়তা ভ্রামক আই হয়, তখন আমরা দেখেছি কি এল ইকুয়ালস টু আই ইন্টু ওমেগা, ভেক্টর চিহ্ন দিতে পারি এরকম, এ ইকুয়ালস টু আই ইন্টু ওমেগা। আবার একটা বস্তু তোমার এরকমভাবে যাচ্ছে, এরকম একটা বস্তু রয়েছে, বস্তু কণা, তার ভরবেগ হচ্ছে পি। এবারে এই বিন্দুর সাপেক্ষে এটা যদি গ্রাউন্ড হয়, এটার সাপেক্ষে এটা যদি আর দূরত্বে থাকে, অর্থাৎ এখানে যে অবস্থান ভেক্টর সেটা যদি আর হয়, তাহলে এখানে এল ইকুয়ালস টু পি পাই আর ক্রস পি। আর গড়ানো গতির ক্ষেত্রে আমরা জানি এখানে বোথ ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন রয়েছে। এটা হচ্ছে ট্রান্সলেশন মানে চলন, হ্যাঁ, আর এখানে রোটেশন মানে আবর্তন রয়েছে বা ঘূর্ণন, এখানে ঘূর্ণন রয়েছে। তাহলে এই গড়ানো গতির ক্ষেত্রে আমরা জানি কি চলন প্লাস ঘূর্ণন রয়েছে, হ্যাঁ। তাহলে এখানে আমরা কি পাবো যে কৌণিক ভরবেগ, মোট কৌণিক ভরবেগ, আমরা যেটা পেলাম সামারি করলে কি হবে, মোট কৌণিক ভরবেগ। এইভাবে আমরা মনে রাখতে পারবো সহজে যে এখানে কৌণিক ভরবেগ রোটেশনের জন্য আর ট্রান্সলেশনের জন্য। রোটেশনের জন্য কি হবে আই ওমেগা, আর ট্রান্সলেশনের জন্য কি হবে, এইটা যদি আর হয়, আর সিএম বলতে পারি আমি বড় জোর, আর সিএম হয়, আর সিএম ক্রস পি নেট। পি নেট মানে কি, এর রৈখিক ভরবেগ, পি নেট না বলে এম ভি সিএম তুমি লিখতে পারো। তাহলে ভর কেন্দ্রের যে রৈখিক ভরবেগ রয়েছে সেটা হলো এটা। আর এই বস্তুটা যে ঘুরছে, তাহলে ঘূর্ণনের জন্য আর চলনের জন্য মেলালে মোট যেটা হয় সেটা হবে মোট কৌণিক ভরবেগ গড়ানো বস্তুর ক্ষেত্রে। এই হলো আমাদের আজকের আলোচনা, এখনকার আলোচনা। এর পরের ভিডিওতে আমি একটা গড়ানো বস্তুর ক্ষেত্রে যে ঘর্ষণের অবদান, অর্থাৎ গড়ানো বস্তুর ক্ষেত্রে গড়ানোর যে শর্ত সেটা নিয়ে আলোচনায় ফিরব। এখন আপাতত এই পর্যন্ত।